ওসমান হাদির মরদেহ আসছে সন্ধ্যায়। কাল মানিক মিয়া এভিনিউয়ে জানাজা। খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভে উত্তাল ঢাকা সহ সারা দেশ, মহাসড়ক অবরোধ। উগ্রগোষ্ঠীর সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। দেখছেন এটিএন নিউজ। দেশের খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি উসমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো। এবারে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যা 6টায় দেশে পৌঁছাবে। তার মরদেহ বিমানবন্দর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে। আগামীকাল শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হাদির জানাজা হবে। এদিন সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত থাকা ডাক্তার আব্দুল আহাদ জানিয়েছেন, সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে সন্ধ্যা 6:05 দিকে। গতকাল বৃহস্পতিবার রাত 9:45 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান ওসমান হাদি। ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হাদি 7 দিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে যান। দর্শক, শরীফ ওসমান হাদির হাতে গড়া সংগঠন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। সেখানে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ, জানাচ্ছেন সর্বশেষ পরিস্থিতির খবরাখবর। আজাদ, শরীফ ওসমান হাদির গড়া সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছেন, কি অবস্থা দেখছেন এবং তাদের নেতাকর্মী দলের পক্ষ থেকে কি জানাচ্ছেন, কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন। দর্শক, আমরা এতক্ষণ শাহবাগ মোড়ে ছিলাম। সেখানে অস্থায়ী একটি মঞ্চে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বক্তব্য এবং স্লোগান দিতে দেখা যায়। আমরা এবার চলে যাচ্ছি সায়েন্স ল্যাবে। ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস রহমান, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, শিক্ষার্থীরা জড়ো হয়েছেন ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের সে আন্দোলন এবং বিক্ষোভ নিয়ে, তারা সেখানে উপস্থিত রয়েছেন। তাদের কাছ থেকে কি জানতে পেরেছেন, তারা কি বলছেন, একটু জানাবেন। বিক্ষোভ করছে। আমি এই মুহূর্তে রয়েছি শহীদ মিনারে। এর আগে সায়েন্স ল্যাবরেটরিতে আমি ছিলাম। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে 5টি কলেজ, অর্থাৎ ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ,
বিশ্বেশ্বর মোহাম্মদ কলেজ সহ আরও বেশ কয়েকটি কলেজ, অর্থাৎ 5টি কলেজের ছাত্ররা সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আর শহীদ মিনারে ছাত্রদল তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এই বিক্ষোভ থেকে তারা একটি স্মারকলিপি দেবেন স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর বরাবর। এবং এখানে সিদ্ধান্ত দুই ধরনের আছে। আজকে যেহেতু শুক্রবার, কাজী সচিবালয় বন্ধ রয়েছে, সেক্ষেত্রে তারা এখান থেকে হয়তো যমুনার দিকেও তারা মুভ করতে পারেন। পুরোটাই নির্ভর করছে যে এখানে যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে ছাত্রদলের, তারা কি সিদ্ধান্ত দেন। এখানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রয়েছেন, কেন্দ্রীয় আরও অনেক নেতা রয়েছেন, আরও নেতৃবৃন্দ রয়েছেন, তারা এই মুহূর্তে যোগ দিচ্ছেন। ছাত্রদলের স্লোগানে তারা যেটি বলছে সেটি হলো যে তারা হাদি যে হয়েছে, হাদির হত্যার এই বিচারটি তারা চান এবং তারা হাদিকে ভোলেননি এবং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে তারা দায়ী করছেন। তারা বলছেন যে যদি অন্তর্বর্তী সরকার সঠিকভাবে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের যদি সুরক্ষায় অথবা তাদের নিরাপত্তা যদি ব্যবস্থা নিত, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। ছাত্রদলের সভাপতি এখানে রয়েছেন, তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে বক্তব্য দেবেন। সব মিলিয়ে সংখ্যাটা আরও বাড়ছে ধীরে ধীরে। যদিও এটি 3টার সময় শুরু করা ছিল, কিন্তু 4টা বেজে গেছে। 4টার পরে ছাত্রদল সভাপতি এখানে যোগ দিয়েছেন, তারপর হয়তো এটা শুরু করবেন তারা এবং তারপরেই হয়তো বোঝা যাবে যে তাদের অবস্থানটা কি হয়। এখনো পর্যন্ত তারা যেটি বলছেন যে তারা স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেবেন যাতে আর কোনো জুলাই যোদ্ধাকে আহত বা নিহত হতে না হয়। এবং তাদের স্লোগানগুলোর কথা যদি একটু বলি, তারা সেই স্লোগানগুলো দিচ্ছেন যে তুমি কে আমি কে হাদি হাদি, এবং তারা হাদিকে ভোলেন নাই এবং জুলাইকে তারা ভোলেন নাই, জুলাইকে ধারণ করছেন তারা। অর্থাৎ বাহ্যিকভাবে এই ছাত্র জনতা যারা রাজপথে 5 তারিখের আন্দোলনে যারা ছিলেন, 5 আগস্টের যারা সরকার পতনের নেতৃত্ব দিয়েছেন, তারা সবাই কিন্তু এক হয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু সেই জায়গাটিতে একত্রিত হয়ে তারা বলছেন যে এর পরে আর কোনো হত্যাকাণ্ড তারা হতে দেবে না এবং বাংলাদেশে তারা চান না। বিভিন্ন হল থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে এবং আশেপাশে যে ক্যাম্পাসগুলো রয়েছে, ঢাকা কলেজ সহ আর যে ক্যাম্পাসগুলো রয়েছে, সেখান থেকে ছাত্র দলের যারা নেতাকর্মী তারা ধীরে ধীরে এখানে যোগ দিচ্ছে। আমরা তাদের স্লোগানগুলো এখানে শুনছি, হয়তো কিছুক্ষণের মধ্যে মাইক আসলে তারা শুরু করবেন। ইতিমধ্যেই কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় যে সেক্রেটারি তিনি এখানে যোগ দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে এই বিক্ষোভ প্রতিবাদ মিছিলটি সেটা শুরু হবে এবং তারপরেই তারা এখান থেকে ঘোষণা দিয়ে তারা এখান থেকে স্মারকলিপি নিয়ে তারা যাবেন। আমরা সেটার জন্য অপেক্ষা করছি। দেখা যাক যে ছাত্রদলের যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা কি বলেন। তবে তারা বলছেন যে রাজপথে তাদের যে অবস্থানটা ছিল সেই অবস্থানটা তারাও রাখতে চান এবং তারা কোনোভাবেই জুলাইয়ের যে স্পিরিট সেটিকে তারা কোনোভাবেই ম্লান হতে দেবেন না। তো শুরু হলে হয়তো বোঝা যাবে, তখন আমরা হয়তো নিশ্চয়ই আপনার সঙ্গে যুক্ত হব। দেখা যাক ছাত্রদল এখান থেকে স্মারকলিপিতে কোথায় নিয়ে যায় অথবা তারা পরবর্তী কী কর্মসূচি ঘোষণা করে। উজমা। ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম ওসমান হাদির হত্যাকারীদের বিচার এবং গ্রেপ্তারের দাবিতে সায়েন্স ল্যাবের মোড়ে 5টি কলেজের শিক্ষার্থীদের সাথে ছাত্র দলের নেতাকর্মীরাও যুক্ত ছিলেন। সেখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম। চলে যাচ্ছি পরবর্তী খবরে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই উত্তাল রাজধানীর শাহবাগ এলাকা। সকাল থেকে শাহবাগের চারপাশের সড়ক ব্লকেট করে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। তাদের দাবি ভারতের আগ্রাসন বন্ধের পাশাপাশি অবিলম্বে নিশ্চিত করতে হবে হাদির খুনিদের বিচার। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাত 11টা থেকেই উত্তাল হয়ে ওঠে রাজধানীর শাহবাগ। হাদির সমর্থক সহ সাধারণ মানুষ জড়ো হয়ে তাৎক্ষণিকভাবে শুরু করেন বিক্ষোভ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সে আন্দোলন রূপ নেয় বৃহৎ কর্মসূচিতে, যার প্রভাব পড়ে রাজধানীর বিভিন্ন এলাকায়। রাত পেরিয়ে সকাল হলেও শাহবাগ ছাড়েননি আন্দোলনকারীরা। সকালে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের সংখ্যা। এ সময় আন্দোলনকারীদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় শুধু শাহবাগ নয়, সারা দেশে ব্লকেট কর্মসূচি পালন করা হবে। সকাল 9টা থেকে শাহবাগ মোড় সহ আশপাশের চারদিকের সড়ক ব্লকেট করে আন্দোলন জোরদার করেন তারা। আন্দোলনকারীদের একটাই দাবি, শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যে অবস্থা আমাদের রক্তক্ষরণ হইতেছে বোঝানোর ভাষা নাই। এখন আমরা ইন্টারিম সরকার কি দাবি জানাবো? তিনি তো আমাদের সরকার ছিল, তিনি যদি আমাদের একান্ত সরকারই থাকতো তাহলে খুনি বাইরে যাইতে পারে না। যে খুনের পিছনে দায় তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়া করা পর্যন্ত
আমরা এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। বিক্ষোভকারীরা বলেন, হাদির উপর হামলা কোনো একক ব্যক্তির উপর আঘাত নয়, এটি পুরো বাংলাদেশের উপর আঘাত। একই সঙ্গে ভারতের আগ্রাসন ও আধিপত্য বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা। এটা শুধু হাদি ভাইয়ের মৃত্যু না, এটা পুরো বাংলাদেশের জুলাই যোদ্ধা এবং ইনসাফের পথে যারা অটুট ছিল তাদের মৃত্যু হিসাবে আমরা গণনা করতেছি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আজীবন আমরা লড়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে। যে যে জায়গা থেকে নিজের দেশ, নিজের স্বাধীনতা, নিজের সার্বভৌমত্ব রক্ষার্থে এই ভারতের বিরুদ্ধে নিশ্চয় প্রতিবাদ গড়ে তুলতে হবে। আন্দোলনকারীরা আহ্বান জানান, বিকেলে শাহবাগে অনুষ্ঠেয় আধিপত্য বিরোধী সমাবেশে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়া। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, ওসমান হাদির হত্যার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্র জনতা। চান্দনা চৌরাস্তা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। আমরা সরাসরি তার সাথেই যোগাযোগ করছি। মাসুম, ঢাকায় আমরা যেমনটি প্রতিবাদ দেখছি, ঠিক ঢাকার বাইরেও অনেকটা তেমনই অবস্থা দেখতে পাচ্ছি। অনেকগুলো মহাসড়ক বন্ধ রয়েছে। সেই মহাসড়কগুলোতে যারা জড়ো হয়েছেন তারা কি বলছেন এবং প্রতিবাদ এবং বিক্ষোভ থেকে তারা পরবর্তী পদক্ষেপ কি নিচ্ছেন সেগুলো আমাদের জানাবেন। ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদির হত্যার প্রতিবাদে গতকাল রাত থেকেই কিন্তু গাজীপুরের বিভিন্ন স্থানে প্রতিবাদের ঝড় উঠেছে। আমি জুমার নামাজের পর চান্দনা চৌরাস্তা এবং সহ বিভিন্ন এলাকাতে আমরা দেখেছি যে মসজিদ থেকে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল বের করেছে এবং সেই বিক্ষোভ মিছিলে ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দ্রুত বিচারের আওতায় এনে তাদেরকে বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছেন এবং তারা জানিয়েছে যে ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় পণ্য বর্জনেরও কিন্তু তারা ডাক দিয়েছেন। এই মুহূর্তে চান্দনা চৌরাস্তাতে আপনি দেখছেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছেন। বিভিন্ন স্থানে তারা বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন। এছাড়া চন্দ্রাতে টাঙ্গাইল ঢাকা মহাসড়ক যেটি সেটিকে অবরোধ করে রাখা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটে সারি পড়ে আছে। এই চান্দনা চৌরাস্তার মোড়েই কিন্তু সকল বিক্ষোভকারী অবস্থান নিয়েছে এবং তারা জানিয়েছেন যে যারা এই ওসমান হাদিকে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনতে হবে এবং আগামীকালকে তারা বড় ধরনের আরও কর্মসূচি দেবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যে তারা এই জুম্মার নামাজের পরে যে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং বিক্ষোভ মিছিল বের করেছে তিনি সমাপ্তি করবেন এবং আগামীকালকে কী কর্মসূচি হবে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আমার কাছে। মাসুম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের সহকর্মীদের সাথে যুক্ত ছিলাম এবং তারা বিভিন্ন পয়েন্ট থেকে আমাদের জানাচ্ছিলেন ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে যে মানববন্ধন হচ্ছে তার বিস্তারিত। দেশের খবর এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে শুক্রবার চলমান পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, উগ্র গোষ্ঠীর কয়েকজন বিচ্ছিন্ন ব্যক্তির মাধ্যমে সহিংসতা ঘটছে। এরকম সংঘাত, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডে নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে দেশ অগ্রসর হচ্ছে। অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দেবে না অন্তর্বর্তী সরকার। এদিকে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা এই দুঃসময়ে সরকার তাদের পাশে আছে বলে আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলা শামিল। এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে। পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে তিনি বলেন, এগুলো করে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না। পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর এবং গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার একটা কৌশল বলে আমরা মনে করি। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সরকারকে অনুরোধ করব
যেন সকল ধরনের কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। তবে এখানে সরকার একটু সমালোচনা করতে চাই। দর্শক, দেশের খবর আবার নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্রদলের সভাপতি বক্তব্য দিচ্ছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। শহীদ ওসমান হাদি শুধুমাত্র একজন জুলাই যোদ্ধা নয়, তিনি একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে এবং 5 আগস্ট পরবর্তী গণ অভ্যুত্থানের চেতনায় যে বাংলাদেশ শহীদদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ বিনির্মাণ প্রয়োজন, যে সততার বাংলাদেশ বিনির্মাণ প্রয়োজন, সেই বাংলাদেশ বিনির্মাণে শহীদ ওসমান হাদি একজন বীর হিসাবেই তার সপ্রতি উপস্থিত ছিল এবং জুলাই আগস্টের 5 আগস্টের পরবর্তী থেকে এই ওসমান হাদি সর্বক্ষেত্রেই তার অনবদ্য ভূমিকা পালন করেছে। বিশেষ করে একজন সচেতন রাজনীতিবিদ হিসাবে, তরুণ রাজনীতিবিদ হিসাবে সাংস্কৃতিক আগ্রাসন রোধে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং আধিপত্যবাদ বিরোধী একটি প্রতীক হিসাবে তিনি ব্যাপকতরভাবে ভূমিকা পালন করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই ফ্যাসিস্টরা এবং তার প্রত্যক্ষ ইন্ধনে আজ আমরা আমাদের সেই সহযোদ্ধাকে হারালাম। সেজন্যে আমরা আজকের এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে প্রথমেই শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা প্রতিজ্ঞা নিচ্ছি, যতদিন ওসমান হাদির সন্ত্রাসীদের হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারবে, ততদিন ছাত্রদল রাজপথে থাকবে, ততদিন ছাত্রদল কর্মসূচি নিয়ে রাজপথে অবস্থান করবে। সেই সাথে আমরা শহীদ ওসমান হাদি সহ অপরাপর যারা জুলাই যোদ্ধা রয়েছে, রাজনীতিবিদ রয়েছে, তাদের নিরাপত্তার দাবি করছি। সেই সাথে এই ওসমান হাদির শাহাদাত বরণকে কেন্দ্র করে যে বা যারা ভোলা পানিতে মাছ শিকারের নিমিত্তে গতকাল সারা রাত ব্যাপী তাণ্ডব চালিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান। আমরা গতকাল প্রথম আলো, ডেইলি স্টার সহ সাংবাদিক নুরুল কবিরের উপর যে ধরনের নৃশংস হামলা এবং অযাচিতভাবে যে ঘটনাগুলো ঘটেছে, আমরা তার নিন্দা জানাচ্ছি। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম। দেশের খবরে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।